আমাদের আগের ভিডিওতে আমরা এস্ট্রোজেন লেভেল কম থাকলে সাধারণত কি সমস্যা হতে পারে এই সমস্যাগুলোর কথা আলোচনা করেছি এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের অনেক শারীরিক, মানসিক এবং সাংসারিক সমস্যার উৎপত্তি এস্ট্রোজেন লেভেল কম থাকা থেকে হতে পারে। তো আমরা যদি এই সমস্যাটা ঠিক করতে চাই, কিছু স্পেসিফিক খাবার আমাদের ডায়েটে এড করতে হবে। সেই খাবারগুলোর কথাই আজকে আমি বলব। আমরা কিছু পার্টিকুলার ফুড ইনটেক করতে পারি যে ফুডগুলো সরাসরি এস্ট্রোজেন লেভেল বাড়াতে হেল্প করে। যেমন গরুর গোশত, মুরগির গোশত, তৈলাক্ত মাছ। এই ৩ টা জিনিস সরাসরি আমাদের এস্ট্রোজেন লেভেল বাড়াতে হেল্প করে। কিভাবে হেল্প করে? এটার ভিতরে যে কোলেস্টেরল গুলো আছে সেগুলোর মাধ্যমে। আমরা জানি যে এই সোর্স গুলো আমাদের সরাসরি কোলেস্টেরল প্রোভাইড করে। পাশাপাশি এদের মধ্যে কিন্তু বিশেষভাবে আ গরু এবং মুরগির গোশতে উল্লেখযোগ্য মাত্রায় লিনোলেইক অ্যাসিড থাকে। এই লিনোলেইক অ্যাসিড কিন্তু আমাদের এস্ট্রোজেন প্রোডাকশন এ হেল্প করে। তো এরপর আমাদের সামনে চলে আসে অয়েলি ফিশ। অয়েলি ফিশে ওমেগা 3 ও থাকে, ওমেগা 6 ও থাকে চমৎকার ব্যালেন্সে। এটা কিন্তু আমাদেরকে এস্ট্রোজেন লেভেল বাড়াতে হেল্প করে। ডিম, ডিমের ভেতর যে কোলেস্টেরল গুলো আছে, এই কোলেস্টেরল পার্টিকুলারলি আমাদের এস্ট্রোজেন লেভেল নরমাল রাখার জন্য খুব হেল্পফুল। এই প্রাণিজ খাবারগুলোর বাইরে আরো কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদেরকে এস্ট্রোজেন লেভেল স্বাভাবিক রাখতে হেল্প করবে। সেই খাবারগুলো হচ্ছে আপেল, তরমুজ, ডালিম, আম, এই ধরনের কিছুটা মিষ্টি ফল, জাম এবং জাম জাতীয় সমস্ত ফল এবং বিদেশে যে গ্রুপ অফ ফ্রুটস কে বেরিজ বলা হয়, এই বেরিজ পার্টিকুলারলি আমরা বলি রাস্পবেরি, এলডারবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি ইত্যাদি। কিছু বীজ জাতীয় খাবার আছে যে খাবারগুলো সাধারণত আমাদের এস্ট্রোজেন লেভেল নরমাল রাখতে হেল্প করে। এর মধ্যে ফ্ল্যাক্স সিড এবং সিসেম সিড হচ্ছে অন্যতম। পাশাপাশি অঙ্কুরিত ছোলা এবং অঙ্কুরিত যে মটর দানা, শিম জাতীয় খাবার এগুলো কিন্তু আমাদের এস্ট্রোজেন লেভেল নরমাল রাখতে হেল্প করে। এরপর আমরা আরো কয়েকটা ফুডের কথা বলি যে ফুডগুলো সাধারণত এস্ট্রোজেন বাড়ানোর জন্য খুবই কার্যকর। এদের মধ্যে ১ নম্বর হচ্ছে সয়াবিন, দ্বিতীয়ত হচ্ছে মিষ্টি কুমড়া এবং তৃতীয়ত হচ্ছে কিছু টক ফল। এই টক ফলগুলোর মধ্যে থাকে আমলকি, চালতা, পেয়ারা, কাঁচামরিচকে এখানে একটু ফলের মধ্যেই ধরতে হয়। যদিও কাঁচামরিচ আসলে আমরা মসলা হিসেবে চিনি। জাম্বুরা, এই যে টক ফলগুলো আছে, এই টক ফলগুলো কিন্তু আমাদের স্বাভাবিক যে এস্ট্রোজেন প্রোডাকশন, এই এস্ট্রোজেন প্রোডাকশন এ হেল্প করে থাকে। তো এই খাবারগুলো যদি আপনারা আপনাদের ডায়েটে এড করেন, সম্ভাবনা আছে যে আপনার এস্ট্রোজেন লেভেলটা স্বাভাবিক থাকবে এবং আপনি এস্ট্রোজেনের অভাবজনিত যে সমস্যাগুলো, হট ফ্ল্যাশ, মেজাজের খিটখিটে ভাব, চুল পড়ে যাওয়া, বা ভ্যাজাইনাল ড্রাইনেস, সেক্স ড্রাইভ হারিয়ে ফেলা, এই জাতীয় সমস্যাগুলো, স্কিন এর ড্রাইনেস, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।